আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের একটি পুকুরের অবস্থা দেখুন। এই যে আমাদের এটা 170% জলকরের একটি পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষে দিয়েছি। দেখুন পুকুরে মাছ ভেসে গেছে। এই মাছটা কিন্তু রাত থেকে ভেসে আছে, ভেসে যাচ্ছে, দাপতেছে, মানে নিচে যায় মাছ থাকতে পারতেছে না। এটার কারণ আজকের আবহাওয়া একেবারেই খারাপ। এই আবহাওয়াতে অধিকাংশ পুকুরেরই অক্সিজেন স্বল্পতা হয়ে যায় পানিতে। এই যে দেখুন, সেই কারণে আমাদের অক্সিজেন স্বল্পতা হওয়ার কারণে মাছ ভেসে আছে। আমাদের এয়ারওয়াটার চলতেছে, তারপরেও কাজ হচ্ছে না। কারণটা বারবার কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট খুব একটা বেশি থাকতেছে না, রাতে চলে যাচ্ছে। মানে কিছুক্ষণ পরে বলতে অনেক টাইম পরে আসতেছে, কিছুক্ষণ থাকতেছে, আবার চলে যাচ্ছে। তো সঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না মাছ, সেই কারণে ভেসে আছে। আর যে আবহাওয়া, এই আবহাওয়াতে যাদের পুকুরে একটু মাছ ঘনত্বে আছে তাদের মাছই ভেসে যাচ্ছে। যে সমস্ত পুকুরগুলোতে একটু সামান্য পরিমাণে সমস্যা আছে, সেই সমস্ত পুকুরগুলোর মাছই ভেসে যাচ্ছে। দেখুন, এইভাবে চতুর্দিক দিয়ে মাছ ভেসে আছে। মাছ কিনারায় চলে আসছে। মাছ কিন্তু বড় বড় মাছ পানির মধ্যে, দেখে বোঝা যায় না আসলে ভাই। অনেকেই, আমি যখন একটা মাছের ছবি দেই বা ভিডিও দেই, অনেকেই সেগুলো দেখে উল্টা পাল্টা কমেন্ট করে যে মাছ চিনেন না, এই মাছ এই সাইজ না, আপনি মিথ্যা কথা বলতেছেন, ভাউতামি করতেছেন, নানান ধরনের কথা বলেন। আসলে ভাই, একটা মাছ অরিজিনালি আপনি যদি একটা বড় মাছের ছবি উঠায়, তারপরে আপনার ফোনে দেখেন যে আসলে মাছটা কত বড় দেখা যাচ্ছে, মাছটা অরিজিনালি কত বড় এবং ছবিতে কেমন দেখা যাচ্ছে। তো আসলে ছবিতে বা ভিডিওতে মাছের সঠিক বোঝা যায় না। তো আমাদের এটা বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ মাছ যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু ওয়েদারটা খারাপ এবং মাছের বাজারও খুব একটা ভালো না, তুলনামূলক মাছের বাজারও খারাপ। সেই কারণে আমরা মাছ বিক্রি করতে পারতেছি না। আমরা ভালো বাজারের অপেক্ষায় আছি। দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই হবে। তার 1 ইঞ্চি বেশিও হবে না, 1 ইঞ্চি কমও হবে না, মানে বিন্দু মাত্রও বেশি হবে না এবং বিন্দু মাত্রও কম হবে না। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। এখন আমরা এখানে ওষুধ দিয়ে দিব। ওষুধ হিসাবে যে অক্সিজেন দিব তা না, আমরা এখানে ভিটামিন সি এবং স্যালাইন দিয়ে দিব।